খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় রয়েছে ১,০০০-এর বেশি ছোট বড় গবাদি পশুর খামার। আসন্ন কোরবানি উপলক্ষে এসব খামারে চলছে গরু ও ছাগল প্রস্তুতের শেষ সময়ের কাজ। খামারিরা এখন ব্যস্ত সময় পার করছেন গরুর পরিচর্যা ও প্রাকৃতিক উপায়ে মোটা তাজাকরণে। খামার মালিকদের দাবি, কোরবানির জন্য প্রস্তুত করা গরুগুলোর শরীরে কোনো ধরনের স্টেরয়েড বা কৃত্রিম মোটা তাজাকরণ ইনজেকশন ব্যবহার করা হয়নি। খাওয়ানো হয়েছে সবুজ ঘাস, খৈল, ভুসি, দানাদার খাবার এবং অন্যান্য স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী এবার জেলার খামারগুলোতে দেশি ও উন্নত জাত মিলে প্রায় 18,000 গরু প্রস্তুত করা হয়েছে, যা জেলার কোরবানির চাহিদার তুলনায় অনেক বেশি। স্থানীয় চাহিদা মিটিয়ে এই গরুগুলোর একটি বড় অংশ সমতল জেলার বাজারে সরবরাহের জন্য প্রস্তুত করা হচ্ছে। জেলা সদর থেকে প্রায় 5 কিলোমিটার দূরের এপিবিএন এলাকায় অবস্থিত আয়শা ডেইরি ফার্ম, যা বর্তমানে এই জেলায় কোরবানির গরু প্রস্তুতের অন্যতম বড় একটি খামার। মাত্র 6টি গরু দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে খামারে রয়েছে 60টিরও বেশি গরু। এর মধ্যে রয়েছে উন্নত জাতের কোরবানি গরু এবং দুধ উৎপাদনের জন্য বিশেষ প্রজাতির পিজিএম গাভী। প্রতিদিন এখান থেকে সংগ্রহ করা হয় প্রায় 300 লিটার দুধ। তবে সরকারি প্রজনন বীজের দাম বেশি নেওয়ার অভিযোগ করেছেন এই খামারের মালিক। 6টা গরু দিয়ে শুরু করছি, তারপরে রাঙামাটি ফাইন্যান্সিয়াল ব্যাংক থেকে 25 লাখ টাকা নিয়ে বাকি গরু কিনছি। আবার তারপরে কৃষি ব্যাংক থেকে নিয়ে মোটামুটি প্রায় 57-58টার মতো আছে, ছোট বড় মিলাই। তো আমার এখানে 8-9 জন কর্মচারী আছে। যে আশা করে ফার্ম করছি, মূলত আসলে আমাদের ওই রকম কোনো বেনিফিট নাই। এর কারণ হচ্ছে খাদ্যের দাম অতিরিক্ত বাড়ছে। আগে খাদ্য কিনতাম 800, 900, 700 টাকা, সেটা এখন 2200 টাকা। ফিট কিনতাম আগে 800 টাকা, সেটা এখন 1400 টাকা। এরপরে সব কিছুর দামে বাড়া, এই জন্য আমাদের এখন খুব হিমশিম খাইতে হয়। আয়শা ডেইরি ফার্মে বর্তমানে কাজ করছেন 9 জন কর্মচারী। তারা জানান, এই খামারই তাদের জীবিকার প্রধান উৎস। নিয়মিত বেতন পান, তাই সংসার চালাতে সমস্যা হয় না। আমি আয়শা ডেইরি ফার্মে কাজ করতেছি। এই জায়গায় কাজ করে আলহামদুলিল্লাহ খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। গরুর অবস্থাও আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো এই জায়গায় কাজ করে যেই আমি পারিশ্রমিক টাকা পাই, এই টাকা আমার সংসার আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলে। আমি এই খামারে বিগত 2-3 বছর পুরনো লোক কাজ করি। এই ফার্মের যাবতীয় কাজ, ঘাস কাটা বা খড়মড় সবকিছুই গরুকে খাওয়া A to Z। আমি মাশাআল্লাহ নিজের স্বাস্থ্য শরীরও ভালো আছে, বা আমার এই খামারে কাজ করার অভিজ্ঞতাও ভালো, বা এই খামারে কাজ করে যা উপার্জন করে পাই আমি মাশাআল্লাহ এইটা দিয়ে আমার সংসার ভালো চলে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সুপর্ণা দে জানান, খামারিদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। প্রয়োজন হলে গবাদি পশুর চিকিৎসারও সহায়তা দেয়া হচ্ছে। পাহাড়ি অঞ্চলের গরুর মাংস সুস্বাদু হওয়ায় সমতল এলাকায় এদের চাহিদা বেশি। এছাড়াও সরকারি প্রজনন বীজের নির্ধারিত মূল্য থেকে বেশি টাকা নেয়ার যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। কোনো ধরনের ওষুধ বা মোটা তাজাকরণের কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ করা হচ্ছে না। খামারিরা খুব প্রাকৃতিকভাবেই এই গরুগুলাকে, ওরা 1 বছরের একটা টার্গেট করে যে কোরবানি উপলক্ষে বিক্রি করবে, একদম প্রাকৃতিকভাবে এগুলাকে উৎপাদন করা হচ্ছে। তো এই জন্য দেখা যাচ্ছে যে ভোক্তাদের এই গরুগুলোর প্রতি একটু মানে আকৃষ্ট বেশি ওরা, যেহেতু এটা খুবই প্রাকৃতিক। আর এখানে মাংসটা অনেক সুস্বাদু, দেশি গরু আমাদের। দামেও হচ্ছে যে এটা মানে মানানসই বলবো আর কি। খামারিদের যে মানে ভোক্তারা যে কিনবে, এটা দামেও ওদের কাছে এটা সামঞ্জস্যপূর্ণ। খাগড়াছড়ির পাহাড়ি জনপদে কোরবানির গরু প্রস্তুতের এই চিত্র বলে দিচ্ছে এলাকার অর্থনীতির চেহারা। স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে পশুপালন যেমন আশ্বস্ত করছে ক্রেতাদের, তেমনি কর্মসংস্থানের নতুন দুয়ার খুলছে স্থানীয়দের জন্য। পর্যাপ্ত সরকারি সহায়তা পেলে এই সাফল্যের গল্প ছড়িয়ে পড়তে পারে দেশের আনাচে কানাচে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।